বিসমিল্লাহির রহমানির রহিম। রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন অধ্যায়ে আজকের আলোচ্য বিষয় অষ্টক ও দুইয়ের নিয়ম। প্রত্যেকটা স্টুডেন্টকে অষ্টকের নিয়মটা শিখায়, দুইয়ের নিয়মটা এমনিতেই পেয়ে যায়। অষ্টকের নিয়মটা যদি তোমার জানা থাকে তুমি সহজেই দুইয়ের নিয়মটা বুঝে যাবে। অষ্টকের নিয়ম কি বা অষ্টকের নিয়ম কাকে বলে এটা আগে বুঝতে হবে ভালো। যদি তুমি না বুঝো ভাইয়াকে অবশ্যই কমেন্ট মাধ্যমে আমাকে জানাবে, আমি অন্য কোনো মৌলিক সাহায্যে তোমাকে বোঝানোর চেষ্টা করব। অষ্টকের নিয়ম কি? অষ্টকের নিয়ম হলো যৌগ গঠনের জন্য কোন একটি মৌল যদি ইলেকট্রন দান করে কারো থেকে গ্রহণ করবে অথবা কারোর সাথে যদি ভাগাভাগি ভাগাভাগি হয়। কিভাবে হতে পারে? যদি কোনো মৌল ইলেকট্রন দান গ্রহণ অথবা ভাগাভাগি এই তিনটির যে কোনো একটি মাধ্যমে যদি শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হয়, যদি ইলেকট্রন কাউকে দিয়ে হোক, কারো থেকে নিয়ে হোক অথবা কারোর সাথে ভাগাভাগি করে হোক, যদি শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হয়, অষ্টক এটি হবে অষ্টক পূর্ণ হয়, তাহলে এই নিয়মটার নামই হলো অষ্টকের নিয়ম। তো অষ্টকের নিয়মে আমরা উদাহরণ যেতে হবে, উদাহরণ দিয়ে তোমরা বুঝবে ভালো। অষ্টকের নিয়ম এটা তোমাদের এসএসসি 2025 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অষ্টক এবং দ্বির নিয়ম থেকে অবশ্যই প্রশ্ন হয়, এটা তোমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো আমি অষ্টকের নিয়মটা আগে শেষ করব, এরপরে হবে দ্বিয়ের নিয়ম। তো প্রথমে অষ্টকের নিয়মটা আগে শেষ করে দিচ্ছি। আমি বললাম ইলেকট্রন দান, ইলেকট্রন গ্রহণ বা ইলেকট্রন ভাগাভাগি যে কোনো উপায়ে যদি শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হয় বা 8টি ইলেকট্রন অর্জন করা যায় তাকে বলা হয় অষ্টকের নিয়ম। এবার সোডিয়াম ক্লোরাইড এই যৌগটা দিয়ে দেখব। তোমরা জানো এই যৌগটার মধ্যে বা এই অণুটার মধ্যে দুটি পরমাণু আছে, সোডিয়াম এবং রয়েছে ক্লোরিন। সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, ক্লোরিন 17। তুমি যদি ইলেকট্রন বিন্যাসটি পড়ো, প্রথমে নিউক্লিয়াস দিবা, প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে মোট ইলেকট্রন 1টি। এটা হলো সোডিয়াম। এখন যদি তুমি ক্লোরিনের দিকে তাকাও, প্রথম কক্ষপথে তোমাকে ইলেকট্রন দিতে হবে 2টি, দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন দিতে হবে 8টি, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন দিতে হবে 7টি। তুমি দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে। সোডিয়াম পরমাণু যদি এই একটা ইলেকট্রন কাউকে দিতে পারে, দান করে দেয়, সোডিয়াম যদি এই ইলেকট্রনটা দান করে দেয় তাহলে সোডিয়ামের ইলেকট্রনটা থাকবে না। দেখো থাকতো না, কক্ষপথ থাকবে না, যেহেতু ইলেকট্রন নেই কক্ষপথের আর কোনো প্রয়োজন নেই, শেষ কক্ষপথে তার অষ্টক পূর্ণ হয়ে গেছে। এখন সোডিয়াম যে ইলেকট্রনটা ছেড়ে দিল, সোডিয়াম যে ইলেকট্রনটা দান করলো, ওই ইলেকট্রনটা যদি ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 7টি, এই অষ্টক পূরণের জন্য ওর 1টি ইলেকট্রন প্রয়োজন। সোডিয়াম যে ইলেকট্রনটা এই তৃতীয় কক্ষপথ থেকে ছেড়ে দিয়েছে, সোডিয়াম যদি এই ইলেকট্রনটা নেয় সোডিয়ামের অষ্টক পূর্ণ হয়। তাহলে তুমি দেখো সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন দান করে অষ্টক পূর্ণ হয়েছে, ক্লোরিন পরমাণুটি ইলেকট্রন সোডিয়ামের থেকে নিয়ে অষ্টক পূর্ণ হয়েছে। তো ইলেকট্রন কেউ যদি দান করে অথবা কেউ যদি গ্রহণ করে তাদের শেষ কক্ষপথে এরকম অষ্টক পূর্ণ হয়, অষ্টক পূর্ণ হয়। এই যৌগটা, এই সোডিয়াম ক্লোরাইড এই যৌগটা গঠিত হয়েছে, এই যৌগটা এখন অষ্টকের নিয়ম মানবে।
কারণ তাদের ইলেকট্রন দান বা ইলেকট্রন গ্রহণ করে এই যৌগটার শেষ কক্ষপথে প্রত্যেকেরই অষ্টক পূর্ণ হয়েছে। এই জন্য সোডিয়াম ক্লোরাইড যৌগটি অষ্টকের নিয়ম মানে। তো আমরা একটা এক্সাম্পল দেখলাম সোডিয়াম ক্লোরাইড যৌগটা কিভাবে অষ্টকের নিয়ম মানে। এখন একটি ইলেকট্রন ভাগাভাগি দিয়ে দেখি, দান এবং গ্রহণ দিয়ে দেখলাম। যদি তুমি ভাগাভাগি দিয়ে অষ্টকের নিয়মটা দেখতে চাও তাহলে আমাদের একটা খুব কমন একটি যৌগ মিথেন, এই মিথেন গ্যাসের দিকে তাকাইতে হবে। এটা একটা গ্যাসীয় পরমাণু অণু। এই মিথেনের মধ্যে কার্বন পরমাণু আছে 4টি, হাইড্রোজেন কার্বন আছে একটি, হাইড্রোজেন আছে মোট 4টি, এরকম 4টি হাইড্রোজেন আছে। তো এই যে এদের বন্ধন গঠন কাঠামোটা একটু দেখবো। তুমি যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করো, কার্বন 6 1s2 2s2 2p2। প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টি, 1 2। দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন 4টি, 1 2 3 4। এখন যদি আমরা হাইড্রোজেনের দিকে তাকাই, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন বিন্যাস 1s1। তো এই কার্বন পরমাণুটি আমরা একটু এখানে আঁকবো, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, যৌগটা বোঝাইতে একটু সুবিধা হবে। যদি কারো কোনো ব্যক্তিগত প্রবলেম হয় তাহলে আমাদের একটু কমেন্টস এর মাধ্যমে জানাতে হবে। কার্বনের প্রথম কক্ষপথে ইলেকট্রন ছিল 2টি, শেষ কক্ষপথে তার ইলেকট্রন ছিল মোট 4টি। কার্বন পরমাণু যদি অষ্টক কাঠামো বা নিষ্ক্রিয় কাঠামো অর্জন করতে চায়, তার 4টি ইলেকট্রন প্রয়োজন। কটা ইলেকট্রন প্রয়োজন? 4টি। কারণ তার 4টি ইলেকট্রন আছে। সে যদি নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হতে চায়, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, প্রথম কক্ষপথে নিয়নের পারমাণবিক সংখ্যা 10, প্রথম কক্ষপথে ইলেকট্রন দেওয়া লাগে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি। নিয়নের নিষ্ক্রিয় মৌল নিয়নের অষ্টক পূর্ণ আছে। তো কার্বন যদি নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো হতে চায় তাহলে এর 4টি ইলেকট্রন প্রয়োজন। তো যদি এরকম 4টি হাইড্রোজেনের সাথে 4টি ইলেকট্রন ভাগাভাগি হয়, 4টি ইলেকট্রন ভাগাভাগি করলো, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। তো আমার জৈব গঠন হলো মিথেন। একটি কার্বন 4টি হাইড্রোজেনের সাথে 4টি ইলেকট্রন ভাগাভাগি করে মিথেন অণুটা গঠন হচ্ছে। তো এই মিথেন অণুটার মধ্যে দেখো তুমি অষ্টক পূর্ণ হয়ে গেছে, 2 4 6 8। তো ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে যদি শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হয়, এই যৌগটাই অষ্টকের নিয়ম মেনে চলে। তো আমরা জানলাম ইলেকট্রন দান বা ইলেকট্রন গ্রহণ বা এরকম ইলেকট্রন ভাগাভাগি দিয়ে যদি শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হয় তাহলে একে বলা হয় অষ্টকের নিয়ম বা অষ্টকের যৌগ। অষ্টকের নিয়ম শেষ হয়ে গেল, এখন আমরা দুই নিয়মটা একটু দেখব। যদি তুমি অষ্টকের নিয়মটা বুঝে থাকো, তোমার জন্য দুই নিয়মটা সহজ। দুই নিয়মটা একদম সহজ। যদি ইলেকট্রন দান গ্রহণ বা ভাগাভাগি করে শেষ কক্ষপথে অষ্টকপূর্ণ না হয়, যদি অষ্টকপূর্ণ না হয় তাহলে যৌগটা দুই নিয়ম মানবে। যেমন তোমরা যদি একটি লবণ লিথিয়াম ক্লোরাইডের দিকে তাকাও, লিথিয়াম ক্লোরাইড বা এরকম আমরা একটি অণু লিখলাম। এখন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। তুমি যদি দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রন দিতে হবে 2টি, শেষ কক্ষপথে ইলেকট্রন দেওয়া লাগবে 1টি। ক্লোরিনের শেষ ক্লোরিন আমরা চিনি, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন দেওয়া লাগে, দ্বিতীয় কক্ষপথে 8, তৃতীয় কক্ষপথে মোট ইলেকট্রন 7টি। একটু খেয়াল করতে হবে, ক্লোরিন এর শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে। এই যদি অষ্টক পূরণ করতে চায়, এই সবসময় ইলেকট্রন কারো থেকে নেবে, দান করবে না, এটা একটা অধাতু। ক্লোরিন যদি অষ্টক পূর্ণ করতে চায় ওর 1টি ইলেকট্রন প্রয়োজন। এখন লিথিয়াম
এই পরমাণুটি যদি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো হতে চায়, নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো যদি হতে চায়, তাহলে তাকে একটি ইলেকট্রন দান করতে হবে। তো লিথিয়াম যদি নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতো হওয়ার জন্য এই একটি ইলেকট্রন দান করে, তার শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন হইল। সে নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। লিথিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা যদি সোডিয়াম নেয়, সোডিয়ামের অষ্টক পূর্ণ হয়েছে, সোডিয়ামের অষ্টক পূর্ণ হলো, কিন্তু লিথিয়ামের কিন্তু অষ্টক পূর্ণ হয়নি। লিথিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতো? দুইটা। তো যদিও ইলেকট্রন দান করলো সে, কিন্তু তার শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হলো না। কিন্তু ক্লোরিন লিথিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটা নিয়ে সে অষ্টক পূর্ণ করলো। তো এই যৌগটার মধ্যে লিথিয়ামের অষ্টক পূর্ণ হলেও, সরি, ক্লোরিনের অষ্টক পূর্ণ হলেও লিথিয়ামের অষ্টক পূর্ণ হয়নি। তাই এই গঠিত যৌগটা অষ্টকের নিয়ম মানবে না, এটি দুইয়ের নিয়ম মানবে। তো ইলেকট্রন দান করে বা গ্রহণ বা ভাগাভাগি করে যদি শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হয়, এই যৌগটা অষ্টকের নিয়ম মানে। আর যদি 8টি ইলেকট্রন না হয়, তাহলে এই যৌগটা দুইয়ের নিয়ম মানে। এই ছিল তোমাদের অষ্টক এবং দুইয়ের নিয়ম থেকে পরিষ্কার আলোচনা। আশা করা যায় তোমরা সবাই বুঝে গেছো। তো যারা বুঝো নাই তারা আমাকে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবা। আশা করা যায় আমি অন্য কোনো মৌল নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা বুঝছো বাসায় প্র্যাকটিস করতে হবে। তো এই আশাবাদ ব্যক্ত করে তোমরা আরো ভালো করে স্টাডি করবা। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।